জুলাই আন্দোলনের অন্যতম একজন সহযোদ্ধা, তার এই সময় তার ডিরেক্ট একদম গুলি করার মতো অবস্থা, এটা আসলে নির্বাচন আগামী নির্বাচন সুস্থ হবে কিনা বা গ্রহণযোগ্য হবে কিনা তার একটা বিরাট প্রশ্ন রাখে। এই যে অবশ্যই আতঙ্কিত। আমরা যারা নিরপেক্ষ বা স্বাধীনভাবে আমরা ভোট কেন্দ্রে যাইতে পারবো কিনা, গত 15 বছরে আমরা কিন্তু স্বাধীনভাবে ভোট কেন্দ্রে যাইতে পারি। এবার যখন স্বৈরাচার পতন হয়েছে, এরপরে আমাদের মনে হয়েছে যে আমরা এবার একটা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে ভোট কেন্দ্রে গিয়ে আমরা নিঃসংকোচ ভাবে ভোট দিতে পারবো। কিন্তু বর্তমানে এইসব অপ্রীতিকর ঘটনার জন্য আমরা আসলে মনে হয় না যে আগের মতোই আমরা হয়তো বিগত 15 বছর যেভাবে পরাধীন ভাবে ছিলাম, ভোট দিতে পারি নাই, এবারও আমরা আতঙ্কিত যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবো কিনা। এই যে হাদির সাথে ঘটনা ঘটলো, আসলে এই ব্যাপারটাকে আপনার কি জুলাই যুদ্ধ আসলে এই ব্যাপারটাকে আপনার কি হবে? আসলে হাদির সাথে এই ঘটনাটা ঘটা মানে হচ্ছে প্রত্যেক জুলাই যোদ্ধার সাথে এই ঘটনাটা ঘটা, কারণ সে একজন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে প্রত্যেকটা অন্যের বিরুদ্ধে সে কথা বলে। আমরা যারা বাংলাদেশকে দেশপ্রেমী, আমরা যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি সবসময়, তাদের মনে অবশ্যই রক্তকরণ হয়। আমরা আসলে ঠিক থাকতে পারি না এবং সবাই অনিরাপদ ভোগ করতেছি। চলো।